আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃশ্য বলতে গিয়ে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজা। সেদিন একজন মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে এমনিতেই। এটা আল্লাহ কোরআনে সূরা হজের ভিতরে বলছেন, নিচের দিক দিয়ে তার বাচ্চা এমনিতেই পড়ে যাবে, ও বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কিভাবে হলো। আল্লাহু আকবার। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন একজন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করায়, যে মা এই রকম বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের দিনে টেনে বলবে, মা খুব পিপাসা লেগেছে, একটু দুধ পান করাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। 2 3 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন সব মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে থরথর 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 করে কাঁপবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন পুরুষ উলঙ্গ অবস্থায় খাতনা বিহীন অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, নারীও উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল, নারী যদি উলঙ্গ হয়ে থাকে, পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে, তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী পুরুষের দিকে দেখবে না? আল্লাহ রাসূল বলছেন আয়েশা দেখনা তো বহুত দূর কি বাত হ্যায়, আয়েশা দেখা তো অনেক দূরের কথা। একটা নারী যে সেদিন উলঙ্গ হয়ে থাকবে এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ হয়ে আছি। কিসের কারণে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আল্লাহর কঠিন আযাবের কারণে। এই কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, এই তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই সব কথা আমি খুলে বললে অসুবিধা হতে পারে, যদি এটা গ্রাম্য কোনো জলসা নয়, এখানে প্রত্যেক কোয়ালিটির মানুষ আছেন। তারপরেও আমি স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি, সূরা ফাতিহার এই আয়াতটা খুব চিন্তা ভাবনা করবেন। এক, আল্লাহ তাআলা বলছেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। এ কথা বলছে কে? বান্দা। বান্দা বলছে কে? বান্দা। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত সর্বক্ষেত্রে করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। আর যত প্রকার সাহায্য চাওয়া লাগবে কার জন্য? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়েও আমরা সাহায্য চাই না? চাই। কত মাজারে, কত গাছতলায় বাঁশতলায়, কত বাবা, কত পীর ফকির, এদের কাছে চাইতে যায় না? মেয়েরা বেশি যায়, কত বুঝে কম, বুঝে কম নয়, ওদেরই সব থেকে বুদ্ধি বেশি। ওরা করে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যাবে? শিরক। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, একটা লোক নামাজ পড়ে না, লোকটা জাহান্নাম যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম থাকবে না। ও কলেমা ছিল, এই কারণে বিশ্বাস, এই কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ কোনো না কোনো একদিন পাবে। একটা লোক সুদ খেয়েছে, এটা কাবিরা পাপ, ও জাহান্নাম যেতে পারে, তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপীটা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে, কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। কে সে? শিরক। যে শিরক করেছে সে। বিনীত অনুরোধ, যাবতীয় ব্যাপারে খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। মেয়েরা যারা বসে আছেন,
কয়েকটা ছোটখাটো শিরক আপনাদেরকে বলে দিই। হ্যাঁ বলবো? হ্যাঁ, কয়েকটা ছোটখাটো শিরক বলে দিই। এক, কথার মাধ্যমে শিরক। ভাই কেমন আছেন? তা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, বলে না? মেয়েরা ভালো করে শুনুন, কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, তা বলছে আল্লাহর রহমতে, আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা বলুন তো, আমার বাড়ি কলকাতা, আপনার বাড়ি কালিয়াচক, আপনাকে আমি চিনি? আপনার জন্য দোয়া করেছি জীবনেও? জীবনেও তো করিনি। এই কথা বলা শিরক, চলবে না। কারণ তার মানে এখানে মাঝখানে একটা গ্যাপিং আছে, সেটা হচ্ছে এই যে আমি যদি দোয়া না করতাম আল্লাহ দয়া করতেন না। কি বললাম বুঝলেন? ওই জন্য যখনই আপনাকে যে অবস্থাতেই যে ব্যক্তি জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। দুই, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে সাহায্য না। অনেকজন আবার এই কথা বলে, মৌলভী সাহেব ডাইরেক্ট কি আর গাছে ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়, বলে না? বলে। আমি মমতাজুল ইসলাম বলছি, আমাদের দুনিয়াতে তো ডাল ছাড়াও অনেক গাছ আছে, নারকেল গাছ আছে, সুপারির গাছ আছে, আছে না? হ্যাঁ, তা আমরা ওই গাছে ওঠার চেষ্টা করব, ডালওয়ালা গাছে উঠবো না ইনশাআল্লাহ। কি বললাম বুঝলেন? ডালওয়ালা গাছে উঠলেই কি বিপদ, মারাত্মক বিপদ। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে রাখছি। এক, আচ্ছা বাড়িতে বাচ্চাকে সব থেকে বেশি মারে কে? বলুন তো। মাই বেশি মারে, ঠিক বলেছেন, মাই বেশি মারে। আচ্ছা মা সব থেকে বেশি মারে, তাই বলে কি মা বাচ্চার সব থেকে শত্রু না সব থেকে আপন? সব থেকে আপন। সকাল 10টাতে একটা বাচ্চা ছেলেকে মা 2 চড় মেরেছে, বিয়াদব, স্কুলে যাসনি, খুব মেরেছে। তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে 3-4 বছর বয়স বা 2 বছর 2.5 বছর বাচ্চা ছেলে, একদমই দুষ্টুমি করেছে, তো মা মেরেছে। তা ওর দাদির কাছে ঘুরছে আর কি, মায়ের উপরে অভিমান করে বলছে তোমার কাছে যাব না। নিয়ে যখন খুব দুধের টান লেগেছে আর কি, বাচ্চা তো দুধের প্রয়োজন, তখন ওর দাদিকে বলছে দাদি একটু দুধের ব্যবস্থা কর না। ওর দাদি তখন বলছে আমি কোথায় দুধ পাবো রে, আমি তো তোর দাদি, তুই তো মায়ের কাছে যা। বলছে না, ওরে বাবা গেলে আবার মারবে। ভালো করে বুঝবেন। এখন ওর মা ব্যাপারটা সব শুনছে এবং দেখছে। লাস্টে ওর দাদি গিয়ে বলছে বৌমা বাচ্চাটাকে এরকম করো না, একটু দুধ দাও না। আচ্ছা বলুন, বাচ্চা যদি ভয়ে তার মায়ের কাছে না গিয়ে দাদির মাধ্যমে যদি মায়ের কাছে দুধ চায়, অরিজিনাল যদি মা হয়, অরিজিনাল, তাহলে সে ব্যাপারটায় দুঃখ পাবে না আনন্দ পাবে? দুঃখ পাবে। সে বাচ্চাকে কোলে ধরে নিয়ে বলবে আব্বু তুই একটু বদমাইশি করেছিলিস বলে তোকে একটু মারলাম, আর তুই দাদির কাছে গেলে দুধ চাইতি, আহারে আমার কাছে এলি না। তার মানে অরিজিনাল মা হলে তার অন্তর কেঁপে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন আমাদেরকে খুব বেশি ভালোবাসেন। মাঝে সাঝে ছোটখাটো বিপদ আপদ দেন, দেন না? দেন। তা মাঝে সাঝে ছোটখাটো বিপদ আপদ হয়, তাই বলে আমরা কি ভাবি এটা আমাদের জন্য বড় বিপদ না আমাদের পরীক্ষা? পরীক্ষা হতে পারে, তাই না? হ্যাঁ, আবার এরকমও হয় বান্দাকে ছোটখাটো বিপদ দিলে তার গুনাহগুলো কি মাফ করা হয়। ছোটখাটো বিপদ 2-3 দিন ডাক্তার দেখিয়ে যখন হচ্ছে না, তখন দেখছি বড় দেশি মোড়ক কিনে নিয়ে মালদায় মাজারে ছুটছে, ছুটছে না? এটা হারাম, শিরক। এটা কি হারাম, শিরক। যতই বিপদ আপনার হোক, কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। 13-14 বছর বিয়ে করেছেন, মা হতে পারেননি, কোন তাবিজ কবজ গাছ গাছড়া কোন কেউ আপনার কোন উপকার করতে পারে না। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। মুর্শিদাবাদ জেলাতে আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম, আপনি আজকে রাতের বেলা গিয়ে ট্রেনে করে দেখে আসতে পারেন, মিথ্যা কি সত্য। আপনার লালগোলা স্টেশন ঢোকার আগে শিয়ালদার দিকের যেতে একটা স্টেশন আছে, তার নাম পিঠতলা আছে, পিঠতলা।
আজ থেকে 10 বছর আগে ওখানে জলসা করতে গেছি, তখন আমার দাড়ি টাড়ি বেশি খুব ভালো ওঠেনি আর কি, মোটামুটি উঠছে 10-15 বছর আগে। তখন মাদ্রাসায় মানে পড়ছি আর নয় পড়ে এলাম, কিছু একটা হবে।